হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 24 এপ্রিল 2021 কর্মসংস্থান পেপারটি নিয়ে। এই পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা আপডেটগুলো উঠে এসছে সেগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক নজরে দেখে নেব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমাদের ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তাই প্রথম আপডেট দেখতে পাচ্ছি বন্ধুরা, কেন্দ্রীয় সরকার পারমাণবিক শক্তি দপ্তরে 324 জন ক্লার্ক, স্টেনো, স্টাইপেন্ডে ট্রেনি নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তির দপ্তরের অধীনে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটাগরি 1, স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটাগরি 2, আপার ডিভিশন ক্লার্ক, টেকনিক্যাল অফিসার, স্টেনোগ্রাফার গ্রেড 3, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদে 324 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? আপার ডিভিশন ক্লার্কের জন্য মোটে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা যোগ্য। ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকলে ভালো হয়। কম্পিউটার ডাটা প্রসেসিংয়ে কাজের জ্ঞান থাকলে ভালো হয়। তো এ ব্যাপারে আরও ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই 6 পাতায় ভিজিট করো। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি তুমি যে কোনো দোকান থেকে মাত্র 4 টাকা দিয়ে সংগ্রহ করে নিতে পারবে। তুমি যদি সংগ্রহ করতে পারো সেক্ষেত্রে সংগ্রহ করে নিও, এবং তুমি যদি সংগ্রহ করতে না পেরে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তুমি ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে জয়েন হয়ে তুমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের পিডিএফটি কালেক্ট করে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী আপডেট দেখে নেবো। তো পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 159 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স, সশস্ত্র সেনাবল অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদে 159 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছরের ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য। এনসিসি বি কিংবা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বয়স হতে হবে 1/8/2021 হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/96 থেকে 1/8/2001 মধ্যে। তপশিল সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর ও ওবিসিরা 3 বছর। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থায় এই ক্যাডার কর্মীরা 5 বছরের বয়স ছাড় পাবেন। তো এই ব্যাপারে আরো ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই 6 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা, পরবর্তী আপডেট দেখে নেবো। পরবর্তী আপডেট এখানে দেখতে 50 জন এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। এনটিপিসি লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনি পদে 50 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যালের জন্য মেকানিক্যাল প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, থার্মাল মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ার ডিগ্রি কোর্স পাসরা মোটে অন্তত 65% নম্বর পেয়ে থাকলে আবেদনের যোগ্য। তো এই ব্যাপারে ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই 3 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা, পরবর্তী আপডেট দেখে নেবো। পরবর্তী আপডেট দেখতে বন্ধুরা, 12 জন ট্রেনি নিয়োগ করা হবে। এইচএমটি মেশিন টুলস লিমিটেডে কোম্পানির ট্রেনি হিসাবে 12 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে মেশিনিস্ট, গ্রাইন্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, ট্রেড সার্টিফিকেট কোর্স পাসরা মোটে অন্তত 60% এবং তপশিল হয়ে থাকলে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তো এই ব্যাপারে আরো ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই 2 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা, পরবর্তী আপডেট দেখে নেবো। পরবর্তী আপডেট দেখতে বিমান বাহিনীতে 526 জন ক্লার্ক, স্টোর কিপার, স্টেনো, ড্রাইভার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতীয় বিমান বাহিনীর সেন্ট্রাল এয়ার কমান্ডার, সাউদার্ন এয়ার কমান্ড, মেইনটেন্যান্স কমান্ড বিভিন্ন পদে 526 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসির জন্য উচ্চ মাধ্যমিক পাসরা, কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি বা ম্যানুয়াল টাইপরাইটারে 30টি, অনুরূপভাবে ঘন্টায় অন্তত 10,500টি কি ডিপ্রেশনে গতি থাকলে আবেদনের যোগ্য। এখানে মূল মাইনে হবে তোমাদের 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত। গ্রেড পে থাকছে 1,900 টাকা। এছাড়াও এখানে আছে স্টোর কিপার পদে, এখানে তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক। তাছাড়াও আরও যে সমস্ত পদগুলি আছে সেভাবে ডিটেলসে জানতে এরপর তুমি অবশ্যই 2 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা, পরবর্তী আপডেট দেখে নেবো। পরবর্তী আপডেট আইটিআইতে 159 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। রুড়কিতে 122 জন, রুড়কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার পদে
122 জন লোক নিচ্ছে, কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এর প্রথমে অবশ্যই 3 পাতায় ভিজিট করো। পরবর্তী দায়িত্ব হচ্ছে যোধপুর আইআইটিতে 37 জন। আইআইটি যোধপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 37 জন লোক নিচ্ছে, কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এর প্রথমে অবশ্যই 6 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা পরবর্তী আপডেট দেখে নাও। পরবর্তী আপডেট স্টেট ব্যাংকে 112 জন ফার্মাসিস্ট ও ম্যানেজার নিয়োগ করা হবে। 67 জন ফার্মাসিস্ট ও 45 জন ম্যানেজার নিয়োগ করা হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ান ফার্মাসিস্ট পদের জন্য 67 জন লোক নিচ্ছে। ফার্মাসিস্টের ডিগ্রি বি ফার্ম বা ফার্মাসিস্ট মাস্টার ডিগ্রি এম ফার্মা কোর্স পাসরা ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার হিসেবে অন্তত 1 বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য। মাধ্যমিক পাসরা ফার্মাসিস্ট ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। তো এই ব্যাপারে ডিটেলসে জানতে এর প্রথমে অবশ্যই 3 পাতায় ভিজিট করো। 45 জন ম্যানেজার নিয়োগ করা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ম্যানেজার পদের জন্য ক্রেডিট অ্যানালিস্ট পদে 45 জন লোক নিচ্ছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স MBA বিজনেস অ্যাকাউন্টেন্সি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স PGDBA ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে বিজনেস ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। তো এই ব্যাপারে আরও ডিটেলসে জানতে এর প্রথমে অবশ্যই 3 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেটে দেখছেন 79 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের TRD এর অধীনে টার্মিনাল প্লাস্টিক্যাল রিসার্চ ল্যাবরেটরি অ্যাপ্রেন্টিস হিসেবে 79 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাসরা ITI থেকে টার্নার ফিটার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মোটর ভেহিকল ওয়েল্ডার কম্পিউটার CO PO ডিজিটাল ফটোগ্রাফার সেক্রেটারিয়াল প্র্যাকটিস স্টেনোগ্রাফার গ্রেড সার্টিফিকেট পোস্ট পাসরা সংশ্লিষ্ট হেডের জন্য আবেদনযোগ্য। শূন্যপদ হচ্ছে ফিটারের জন্য 14টি, টানারের জন্য 4টি, মেশিনিস্টের জন্য 6টি, কার্পেন্টারের ও জন্য 3টি, ইলেকট্রিশিয়ানের জন্য 10টি, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালের জন্য 9টি, মেকানিক মোটর ভেহিকলের জন্য 3টি, ওয়েল্ডারের জন্য 7টি। এছাড়াও আরও যে সমস্ত শূন্যপদ আছে সে ব্যাপারে ডিটেলসে জানতে এর প্রথমে অবশ্যই 3 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা একটু পরবর্তী আপডেট দেখে নেবো। পরবর্তী আপডেট দেখছেন রাজ্যে 49টি সরকারি ও 59টি বেসরকারি নার্সিং ট্রেনিং কলেজে ANM ও GNM কোর্সে 7117টি সিটে ভর্তি পরীক্ষা নিয়মকানুন বদলে গেছে। তো এই ব্যাপারে ডিটেলসে জানতে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারটা তুমি অবশ্যই ফলো করো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক করে এবং তোর বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।